আমরা সবসময় কয়েনের একটা পিঠই প্রত্যক্ষ করি, দ্বিতীয় পিঠটা প্রত্যক্ষ করার প্রয়োজন বোধ করি না। কিন্তু দ্বিতীয় পিঠও যে গল্প থাকতে পারে সেটা কি জানেন? সত্যজিৎ রায় আজকে জন্মদিন, সবাই আমরা জানেন। তার গড়পাড়ে বাড়ি ছিল এবং বিশপ ল্যাবরেটরিও বাড়ি ছিল। বকুলবাগানেও এখানে ওনার এক বাড়ি আছে, মামার বাড়ি। কিন্তু কি গল্প আছে দেখাচ্ছি, দাঁড়ান দেখাচ্ছি। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা ওনার মামার বাড়ি। কি গল্প আছে, কেন এখানে উনি ছিলেন, গড়পাড়ে বাড়ি ছিলেন। আমরা সিলভার স্ক্রিনে যা দেখতে পাই তা এক উজ্জ্বল সাফল্যের মহাকাব্য তো বটে, কিন্তু সেই মহাকাব্যের প্রথম পরিচ্ছদটা লেখা হয়েছিল এক বুক চাপা কষ্ট আর অনিশ্চয়তার কালিতে। মুদ্রার যে পিঠটা আমরা সচরাচর দেখতে পাই না, আজ সেই পিঠের গল্প শোনানোর দিন। 1923 সাল, গড়পাড়ে পৈতৃক বাড়িতে মাত্র 2 বছর বয়সে ছোট্ট মানিকের মাথার উপর থেকে সরে গেল বাবা সুকুমার রায়ের ছায়া। রায় পরিবারের সেই বিখ্যাত ছাপাখানা ইউ রায় অ্যান্ড সন তখন দিনার দায়ে জর্জরিত। এক বুক আভিজাত্য স্মৃতি আগলে রাখা সেই পৈতৃক ভিটে 1927 সালে উঠে গেল নিলামে। মাত্র 5 বছর বয়সে শৈশবের সেই চীনা উঠোন আর রাজকীয় পরিবেশ ছেড়ে মা সুপ্রভা দেবীর হাত ধরে নিঃস্ব অবস্থায় মানিক উঠে এলেন ভবানীপুরের 158/1/1 বকুলবাগান রোডের বাড়িতে। কেন এই পরিবর্তন, কেন সরেই আসা? গল্পটা যত না ভৌত বাসস্থানে, তার চাইতে বেশি ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। গড়পড়ের বাড়ি বিক্রির পর সুপ্রভা দেবীর কাছে তখন কোনো নিশ্চিত আশ্রয় ছিল না। এককালে সম্পন্ন পরিবারের পুত্রবধূকে নিজের সন্তানকে বড় করে তোলার জন্য বেছে নিতে হয়েছিল ভাইয়ের আশ্রয়। বকুলবাগান রোডের এই সাধারণ বাড়িটি ছিল সত্যজিৎ রায়ের মামা প্রশান্ত কুমার দাসের বাসভবন। প্রশান্ত কুমার দাস ছিলেন একজন শান্ত, রুচিশীল, অত্যন্ত সহমর্মী মানুষ। ভাগ্নে আর দিদির এই দুঃসময় তিনি শুধু ছাদই দেননি, বরং মানিকের ভেতরে লুকিয়ে থাকা শিল্পী সত্তাকে ডালপালা মেলার জন্য নিরাপদ পরিবেশ গড়ে দিয়েছিলেন। এই মামাবাড়ির ছায়াতেই সত্যজিতের পড়াশোনা শুরু হয় এবং কৈশোরের সেই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে দিনগুলো কাটানো। গড়পাড়ের সেই বিশাল বাড়ি থেকে বকুলবাগানের এই সংকুচিত আশ্রয় আশা ছিল আসলে এক রাজপুত্রের বনবাসের মতো। কিন্তু এই মামাবাড়ির দেওয়ালগুলো সাক্ষী ছিল সুপ্রভা দেবীর সেই অদম্য জেদ, সংগ্রাম, যিনি সমস্ত প্রতিকূলতার মধ্যেও তার সন্তানকে বিশ্বজয়ী সত্যজিৎ হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। সমস্ত গল্পের সাফল্যের পেছনে থাকে একটা চরম ব্যর্থতা, আর সেই ব্যর্থতা দুঃখ থেকে সাফল্যের গল্পটা বেরিয়ে আসে। সত্যজিৎ রায়ের এই অজানা গল্পটা আপনারা জানতেন? দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায়ের মামার বাড়ি। এরকমই কলকাতা বাংলার অজানা গল্পগুলো জানতে হলে সাবস্ক্রাইব আর ফলো করতে হবে সৌরভ সিনিক জার্নিকে। বিকজ টুগেদার উই ক্যান এক্সপ্লোর আওয়ার কালচার, হেরিটেজ অফ বেঙ্গল। সে বাই, আবার অন্য কোনো গল্পে সত্যজিৎ রায়ের মামার বাড়ি জানতে পারবেন।